আসসালামু আলাইকুম, আমি শরীফ হোসেন টেকনিক্যাল বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে ইউটিউবে চ্যানেল আর্ট তৈরি করতে হয়। তো ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করার জন্য আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হয়। তার আগে বলে রাখি যে ফেসবুক কভার পেজ, তারপর ফেসবুক গ্রুপ কভার পেজের মতো ইউটিউবে এটা হচ্ছে চ্যানেল আর্ট। এই চ্যানেল আর্ট তৈরি করার জন্য আমাদের একটা মাপ আছে, সেই মাপ অনুসারে চ্যানেল আর্ট তৈরি করে নিতে হয় আর কি। পিক্সেলের একটা মাপ আছে। সো আমি আপনাদেরকে সেম আমার এরকমই একটা চ্যানেল আর্ট আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিম্পল ওয়েতে। তো চ্যানেল আর্ট তৈরি করার জন্য আপনাদেরকে আপনাদের কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে কোনো একটা ফাইল ইনস্টল করা থাকতে হবে। তো আমি ফটোশপের মাধ্যমে দেখাচ্ছি। তো প্রথমে আমাদেরকে ফাইলের মাধ্যমে আমাদেরকে নিউ অর্থাৎ রেক্ট্যাঙ্গেল নিতে হবে। তো প্রথম রেক্ট্যাঙ্গেলের মাপটা হচ্ছে এটা পিক্সেলের মাপ হবে। পিক্সেল উইডে হবে 2560 পিক্সেল এবং হাইডে হবে 1440 পিক্সেল। রেজুলেশন আমি এখানে 300 নিচ্ছি। ওকে, দেন ওকে করে দিলাম। প্রথমে যে রেক্ট্যাঙ্গেলটা আনলাম সেটা হচ্ছে টিভিতে, যারা টিভিতে দেখবে তাদের জন্য এটা মাপ শুধুমাত্র টিভিতেই শো করবে। ওকে, আমরা এটা একটা লেয়ার নিয়ে নিচ্ছে আলাদা। এই লেয়ারটা দিলাম হচ্ছে হলুদ কালারের। ওকে ওকে, এটা হচ্ছে টিভির জন্য। টিভির পরে যে এটা নিতে হবে, লেয়ারটা নিতে হবে, সেই লেয়ারটা হচ্ছে ডেস্কটপের জন্য। ডেস্কটপের জন্য আমরা আবার এই রেক্ট্যাঙ্গেল টুলসে ক্লিক করলাম অ্যান্ড দেন বাম বাটনে ক্লিক করলাম। অ্যান্ড দেন ডেস্কটপের জন্য আমাদেরকে হাইডে নিতে হবে 423 পিক্সেল এবং আমাদেরকে উইডে নিতে হবে হচ্ছে 2560 পিক্সেল। 2560 পিক্সেল। ওকে, এখন যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম সেটা হচ্ছে শুধুমাত্র ডেস্কটপে শো করবে, এটা কিন্তু টিভিতে শো করবে না। ওকে, এটা একদম পেজের মাঝখানে নিতে হবে, নিলাম। তারপরে আমাদের আরও একটা রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। এই রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার জন্য আবার রেক্ট্যাঙ্গেলে ক্লিক অ্যান্ড দেন বাম বাটনে ক্লিক। এখন এটা হচ্ছে ট্যাবলেট, যারা ট্যাবলেটে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখবে তাদের জন্য আমি তৈরি করছি। এটা হচ্ছে হাইডে হচ্ছে 423 পিক্সেল এবং উইডে হচ্ছে 1855 পিক্সেল। 1855 পিক্সেল। ওকে, সো ওকে, এটার কালারটা দিয়ে দিচ্ছি আমি এই কালার বোঝার সুবিধার্থে। ওকে, তারপরে যেটা নিতে হবে আরও একটা রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে, সেটা হচ্ছে মোবাইল এবং ডেস্কটপ যারা ব্যবহার করবে, যারা মোবাইলে এবং ডেস্কটপে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখবে তাদের জন্য একটা চ্যানেল আর্ট তৈরি করবো। সেটা হচ্ছে আবার রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক, বাম বাটনে ক্লিক অ্যান্ড দেন এটার সাইজ হচ্ছে হাইডে 423 পিক্সেল এবং উইডে হচ্ছে 1546 পিক্সেল। 1546 পিক্সেল উইড এবং হাইট হচ্ছে 423 পিক্সেল। ওকে, এটার কালারটা দিলাম এই কালার বা এই কালার। ওকে, ওকে, তো প্রথমটা হচ্ছে টিভি, যারা টিভিতে দেখবে তারা এটা শো করবে তাদের কাছে, অ্যান্ড যারা ডেস্কটপ ব্যবহার করবে তাদেরকে এটা শো করবে এইখান থেকে এই পর্যন্ত, অ্যান্ড যারা ট্যাবলেট ব্যবহার করবে তাদের জন্য এই কালার অর্থাৎ এই লেয়ারটা দেখা যাবে, এবং যারা মোবাইল এবং ডেস্কটপ ব্যবহার করবে তাদের জন্য এতটুকু শো করবে, তার বাইরে শো করবে না। সো এই হলো আমাদের রেক্ট্যাঙ্গেল নেওয়া শেষ। এখন এই রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা আবার আমার যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা হয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের জন্য আমি গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে যাওয়ার পরে আমি এখান থেকে ফ্রি পিক ব্যবহার করব। ফ্রি পিকে যাওয়ার পরে এখান থেকে ফ্রি ভেক্টরস স্টক ফটো অ্যান্ড পিএইচডি ডাউনলোড আপনারা আপনাদের নিজের মতো করে ডাউনলোড করে নিতে পারবেন অথবা ক্রিয়েটিভ অন্য কোনো ডিজাইন করতে পারবেন। তো এখান থেকে আমি সার্চ দিব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আমি একটা কপি করা ডিজাইন ব্যবহার করতেছি।
সো আমি এই ডিজাইনটা ব্যবহার করছি, এটা হচ্ছে হাফ টোন ব্যাকগ্রাউন্ড উইথ সার্কেল, আমি এটা ব্যবহার করব। এটা এখান থেকে ডাউনলোড দিতে হবে, ডাউনলোড অ্যান্ড ফ্রি ডাউনলোড, এটা আমরা ফ্রি ব্যবহার করতেছি। সেভ। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। এটা আমরা ফাইলে যাব, ফাইলে যায় এটাকে আমাদেরকে, এটা হচ্ছে জিপ ফাইল ডাউনলোড হয়েছে, জিপ ফাইল, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য কম্পিউটারে আনজিপের সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। বেশিরভাগ এই ফাইলগুলো আনজিপ করা থাকে, এটা আনজিপ করে নিতে হবে। এখান থেকে আনজিপ করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করলে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করতে হবে। সো এটা আমাদের আনজিপ হয়ে গেছে, এই যে এটা আমাদের ফাইল, এটা আনজিপ হয়ে গেছে। সো আমরা এটা ফটোশপটা ওপেন করি, ওপেন করার পরে আমরা এখান থেকে ফাইলে ক্লিক করলাম অ্যান্ড দেন প্লেসে ক্লিক, এই যে এই ফাইলটা, এই ফাইলটা, এটাতে ডিজাইন কম, আমরা এই ফাইলটাই নিচ্ছি। ওকে ওকে, আমরা এটা টিভির সাইজ করব। ওকে ওকে, সো এটা হচ্ছে টিভির সাইজ। সো টিভির সাইজ আমাদের নেওয়া হয়ে গেছে। তো এটা উপরে রাখা যাবে না, আমরা এটা ফটোশপ ব্যবহার করতেছি, যার কারণে এটা হলুদ কালারের উপরে রাখবো আমি। সো ওকে, এটা যারা টিভিতে শো করবে তাদের এই এতটুকু শো করবে। এখন যে কাজটা করব, আমি যেহেতু আমি আমার মতো করে দেখাচ্ছি, এখানে আমি একটা ফটো অ্যাড করব। ব্যানার ডিজাইন থেকে আমি এই ব্যানারটা করেছিলাম, আমি এই ব্যানারটাই এখানে অ্যাড করে দেব। এখানে জেপিজি ফাইল অথবা পিএনজি ফাইল সব অ্যাড করা যাবে। ধরুন এটা একটা আমার ছবি, এই ছবিটা আমি এখানে ছোট করলাম, ছোট করার পরে যেহেতু আমরা ডেস্কটপের জন্য এখন ব্যবহার করতেছি, ওকে আমরা এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এটা আমাদের উপরে নিতে হবে, এই লেয়ারটা। এটা সবার উপরে নিলাম, এন্ড দেন এটা অনেক বড় আছে, ওকে আমরা ওকে ছবিটা নিয়ে নিলাম। তারপরে আমি এখানে লিখেছিলাম হচ্ছে টেকনিক্যাল বাই, তো টেকনিক্যাল বাই হচ্ছে ইংলিশে লিখবো। আমি ইংলিশের জন্য এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব, আমার একটা পছন্দের একটা ফন্ট, ধরুন আমি এই ফন্টটাই সিলেক্ট করলাম। এখানে হচ্ছে অনেকগুলো ফন্ট আমার স্টার করা আছে, TECHNICAL। ওকে, ফন্টটা বেশি বড় হয়ে গেছে, ফন্টের সাইজ আমি 15-তে আনবো, 15-20। ওকে ওকে, লেখার কালারটা আমি দিব হচ্ছে হোয়াইট কালার। ফন্টটা তেমন বেশি ভালো লাগতেছে না, আমি একটু ফন্টটা চেঞ্জ করে দেই। রোবোটো কনডেনসেট ব্যবহার করছি এবং 30। ওকে, এটা বোল্ড করে দিলাম। বাংলা লিখবো হচ্ছে প্রযুক্তির ডাক্তার, এখান থেকে বাংলা লেখার জন্য আমার আবার ফন্ট চেঞ্জ করতে হবে, সূত্র নিয়ম যে Ctrl Alt V,
প্রযুক্তির ওকে, এটা একটা ট্যাব প্রেসের মাধ্যমে একটু মাঝখানে নিব। ওকে, এই লেখার সাইজটা একটু ছোট করে দেব। এটা এটা হচ্ছে 35, এটা হচ্ছে 30 দিয়ে দিব, তাহলে একদম মাঝখানে যাবে। ওকে, এন্ড দেন ওকে। এটা একদম মাঝখানে রাখলাম। ওকে, এখন যদি আমি এই কালারগুলো যদি আমি ডিলিট করে দিই, এখন যেমন এই কালারগুলো আমি সব ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এই হচ্ছে আমার একটা ডিজাইন হয়ে গেছে মাপ অনুসারে। তা আমরা চাইলে লাস্টের যে শেপটা আছে এই শেপটাকে আমরা যদি আমরা অন্য কোনো কালার দিতে চাই আমরা কালার দিতে পারবো। এটা অন্য কোনো কালার যদি দিই কেমন হবে? থাক, এই কালারটা আমি দিলাম না, বা এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি লেখার কালারটা যদি আমি আমার এখানে যেটা করেছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড করেছি হোয়াইট কালার আর লেখার কালারটা দিছি রেড কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। তো আমি একটু হচ্ছে ভিন্ন রকমভাবে তৈরি করলাম। সো এখন আমরা এটাকে সেভ করব। আমাদের ডিজাইন করা শেষ, যেহেতু আমরা একটা ডেমো ডিজাইন করলাম একদম শর্টকাট হইতে কম সময় আমার ডিজাইন করা শেষ। এখন আমরা এটা সেভ করে দিব, সেভ অ্যাজ জেপিজি, সেভ। অবশ্যই ডিজাইনের সাইজ 4 MBর নিচে হলে ভালো হয়, অর্থাৎ 4 MBর উপরে মনে হয় শো করে না ব্যানার ডিজাইনটা। তো আমি ওকে করে দিলাম। তো এই হচ্ছে ডিজাইন। এই ডিজাইনটা এখন যদি আমরা এখানে সেট করি সেম এরকম ডিজাইন হয়ে যাবে আর কি। এখান থেকে এই পর্যন্ত মোবাইলে শো করবে আর বাকিটুকু মোবাইলে শো করবে না। আর যেহেতু আমি ডেস্কটপে এখন ব্যবহার করতেছি, সো ডেস্কটপে এই পুরোটুকুই শো করবে, মোবাইলের অংশ এবং ডেস্কটপের অংশ পুরোটাই শো করবে আর কি। তো আমি আমার এই ডিজাইনটা আর এখানে ইউটিউবে আপলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, যেহেতু আমার একটা আপলোড করাই আছে। সো আপনারা আপলোড করে দেখে নেবেন। সো এই হচ্ছে কীভাবে ইউটিউবের চ্যানেল আর্ট তৈরি করতে হয়, অর্থাৎ চ্যানেল আর্ট বা ব্যানার। তো আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা চ্যানেল আর্ট বা ব্যানার তৈরি করতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।